আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাব্বি এয়ার স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসে আমরা ৩.২ এর ৩ থেকে ১০ নং পর্যন্ত অঙ্কের সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা সমাধান করব ১১ থেকে ১৬ নাম্বার অঙ্ক পর্যন্ত। তো আমাদের এই অধ্যায়ের আরো একটা অঙ্ক বাকি আছে ১৭ নাম্বার, যেটা সৃজনশীল। আমরা এই সৃজনশীলটা করাবো যখন আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সিকিউ দেব সেইখানে। তো আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো আমাদের প্রথম অঙ্কে কি দেওয়া আছে যে x - 1/x সমান p হলে x³ - 1/x³ এর মান কত। তো আমরা একটু সমাধান করার চেষ্টা করি। সমাধান 11 নং এ কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই। যে দেওয়া আছে x - 1/x = p। তো আমাদের কার মান বের করতে বলছে? x³ - 1/x³। তাহলে আমরা এখন একটু লিখি যে এখন x³ - 1/x³। তাহলে একটু দেখো, এটা যদি a হয় এটা কি b, তাহলে আমাদের কোন সূত্র পড়ছে এখানে? a³ - b³ এর সূত্র আমরা কি পড়েছিলাম? a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু কি a মাইনাস b। আমরা এই সূত্রটাই কি করব? এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? x - 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x x - 1/x। তো আমরা এখন এখানে কি কি করতে পারি? দেখো ax আর ax কাটা দিয়ে দিতে পারি। আর আমাদের এখানে মান কি ছিল? x - 1/x এর মান p। তাহলে আমরা এখানে কি বসাইতে পারি? p কি আছে? একটা কিউব, তারপরে কি আছে? 3 ইন্টু এইটার মান আমাদের কি ছিল? p, বসাই দিলাম p। তাহলে আমাদের কি হয়? দেখো p কে কিউব করলে হয় p কিউব প্লাস 3 আর p গুণ করলে 3p। এটাই আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। তো দেখো এখন আমরা যে অঙ্কের সমাধান করব 12 নং অঙ্ক কি আছে? দেখো a - 1/a সমান সমান কি হয়? 1 হয়। তবে দেখাও যে a³ - 1/a³ ইকুয়াল কি 4। তো আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নেই। যে 12 নাম্বার দেওয়া আছে a - 1/a ইকুয়াল কত? 1। যেহেতু আমাদের কি বলছে? দেখাতে বলছে, তাহলে আমরা এখানে কি লিখবো? বাম পক্ষ। বাম পক্ষতে আমাদের কি আছে দেখো তো? a³ - 1/a³। তাহলে দেখো এইটা যদি a হয় এটা কি আমাদের b, তাহলে কোন সূত্র পড়তেছে? আবার আমাদের এই সূত্রটাই পড়তেছে কি? যে a³ - b³ সূত্র কি? a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? a - 1/a হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a, আবার কি a মাইনাস 1/a। তাহলে আমরা মান বসাই। এটার মান আমাদের কত দেওয়া ছিল? 1। তাহলে বসাইলাম, তারপরে কিউব ছিল, পরে এখানে এটা এটা কাটা যায় 3, আবার এটার মান কত ছিল? 1 ছিল, বসাইলাম। এখন দেখো 1 কে যদি আমরা কিউব করি কি হয়? 1ই হয়। আর এখানে 3 আর 1 গুণ করলে 3 একে 3, তারপর 3 আর 1 যোগ করলে কত হয়? 4। এটা আমাদের কি ডান পক্ষ আমাদের কি করতে বলছে? দেখাইতে বলছে। তাহলে আমরা কি লিখবো? দেখানো হলো। দেখো এখন আমরা যে অঙ্কটা সমাধান করব এই অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটাকে 3 স্টার দিয়ে রাখো, কারণ কি ম্যাক্সিমাম সময়ে এই অঙ্কটা মান পরিবর্তন করে বিভিন্ন সিকিউতে বা শর্ট কোশ্চেনে দিয়ে দেয়, আবার অনেক সময় এমসিকিউতেও থাকে। তো এখন আমরা যে অঙ্কটা সমাধান করব কি আছে আমরা একটু দেখি। যে দেখো কি আছে, যে a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হয়। তাহলে প্রথমে আমাদের কি বলছে? যে a³ প্লাস b³ প্লাস c³ ইকুয়াল কত? 3abc। আর আমাদের সবগুলো অঙ্ক কি করতে বলছে? দেখাইতে বলছে। তাহলে আমরা 13 নং এ আমাদের কি কি আছে আমরা একটু দিয়ে দেওয়া আছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল কত? 0। তো আমরা দেখো এইখান থেকে আমরা কি করতে পারি? এইখান থেকে আমরা একটা ট্রিক্স করব। কি ট্রিক্স? যে a প্লাস b টাকে এক পাশে রাখবো, আর এটা প্লাস আছে এই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। দেখো আমাদের অঙ্কের 30% এইখানেই শেষ। এখন আমরা কি করব? এটাকে কিউব করে দিব। কিভাবে? যে a প্লাস b হোল কিউব, তাহলে এই পাশেও কি করব? মাইনাস c হোল কিউব। তাহলে দুই পাশে আমরা কিউব যেহেতু করছি, তাহলে এখানে কি লিখতে পারি? সাইড নোট ঘন করে। এখন দেখো আমাদের এখানে একটা সূত্র পড়লো না? কোন সূত্র? যে a প্লাস বি হোল কিউব। এইটার সূত্র আমরা কি পড়েছিলাম? যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কি a প্লাস বি। এটা কার সূত্র? আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র। তো আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি হয় আমাদের? দেখো তো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি কি হচ্ছে? মাইনাস সি কিউব। এখন দেখো আমরা এখান থেকে আরেকটা কি করতে পারি? যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, আর এইটার মান আমরা কি বের করে নিছিলাম? মাইনাস সি। তাহলে এখানে কি হচ্ছে? মাইনাস সি কিউব। তো পরের লাইনে দেখো কি হয়?
যে এ কিউব প্লাস বি কিউব প্লাসে মাইনাসে মাইনাস 3ab এর সাথে যদি আমরা সি গুণ করি কি হয় সি, আর এই পাশে কি ছিল আমাদের মাইনাস সি কিউব। তো আমরা এক কাজ করি, দেখো এটাই কিউব আছে বি কিউব আছে, তাহলে সি কিউব কি এই পাশে আলাদা ভালো লাগতেছে না, তাহলে আমরা কি করব সি কিউবটাকে জাস্ট এই পাশে নিয়ে এসে করবো। তাহলে আমরা কি পাইলাম যে এ কিউব প্লাস বি কিউব, এটা মাইনাস ছিল এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস সি কিউব, আর এইটা মাইনাস ছিল এই পাশে গেলে কি হয়ে যাবে 3ab। দেখো আমাদের কি করতে বলছিল যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। তাহলে আমরা এখানে কি দিয়ে দিতে পারি একটা সুতরাং দিয়ে দিতে পারি। আর আমাদের কি বলছে দেখাইতে বলছে, তাহলে আমরা কি লিখবো দেখানো হলো। দেখো আমাদের এইটা কি করলাম আমরা 13 ক নং অঙ্কের সমাধান করলাম 13 ক। তো এখন আমরা কোন অঙ্কের সমাধান করব 13 খ। তো 13 খতে কি বলছে আমরা একটু দেখে নেই। 13 খ আগে আমরা একটু লিখে নেই যে ক হতে পাই, ক হতে পাই কি পাইছিলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। আর আমরা একটু নিচে লিখবো, জায়গাটা ফাঁকা রাখতেছি, এখানে একটু কাজ আছে তোমাদের বোঝানোর জন্য, আমরা এটা একটু পরে করি। আমাদের এখানে কি আছে বাম পক্ষতে যে বি প্লাস সি হোল স্কোয়ার, তারপরে কি বলছে 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার কি আছে আমাদের 3ab। এইটা সমান আমাদের কি প্রমাণ করতে বলছে 1 প্রমাণ করতে বলছে। দেখো এই যে বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab সমান কত 1। তাহলে এটা সমান আমাদের কি বের করতে হবে 1। তো আমাদের একটা মান দেওয়া ছিল, এখন আমরা একটা সেটা লিখবো, একটু দেওয়া আছে কি দেওয়া ছিল আমাদের যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 0। তো দেখো আমাদের এখানে প্রথমে কার মান আছে বি প্লাস সি, এইটা এখান থেকে আমরা বের করতে পারি কিভাবে যে দেখো বি প্লাস সি ইকুয়াল এই এর আগে কি আছে প্লাস, ওই পাশে গেলে কি দেবো মাইনাস এ, তারপরে একটা মান কি বলছে আমাদের সি প্লাস এর মান, তাহলে সি প্লাস এটা লিখি। তাহলে এখান থেকে আমাদের বাকি আছে কি বি, বি এর আগে কি ছিল প্লাস, ওই পাশে গেলে কি দেবো মাইনাস বি, তারপরেটাই কি আছিল আমাদের যে এ প্লাস বি। তো এইখানে এখন বাকি আছে কি সি, তাহলে সিটাকে এই পাশে দিয়ে দিলে কি মাইনাস। দেখো আমরা এইটার মান পেয়ে গেছি, এইটারও মান পেয়ে গেছি, এইটারও মান কি পেয়ে গেছি, পাইছি না? তো এই মানগুলা আমরা পরের লাইনে বসাই যে এইটার মান আমরা কি পাইছি বি প্লাস সি এর মান যে মাইনাস এ হোল স্কোয়ার, নিচে কি পাইছি 3bc, তারপরে কি ছিল 3ca, এটার মান কি পাইছি মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে কি পাইছি যে মাইনাস সি হোল স্কোয়ার, আর নিচে কি ছিল আমাদের 3ab। দেখো এখন যেহেতু ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে, তার মানে আমাদের মাইনাস কয়বার আছে দুইবার, দুইটা মাইনাস যদি আমরা গুণ করি কি হয়ে যায় প্লাস, আর এর উপরে তো অটোমেটিক স্কোয়ার আছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে এ স্কোয়ার বাই 3bc প্লাস বি স্কোয়ার বাই 3ca, তারপরে কি লিখতে পারি যে সি স্কোয়ার বাই 3ab। এখন আমরা বাকিটুকু একটু উপরে করার চেষ্টা করি, ভালো করে খেয়াল করো তোমরা যে এই লাইনে এখন আমরা কি করতে পারি। দেখো যে আমাদের এখানে কি আছে 3bc 3ca 3ab সবগুলা লসাগু করলে আমরা কি পাই 3abc। তাহলে একটু খেয়াল করো 3bc কাটা থাকতেছে কি শুধু a, এর সাথে স্কয়ার গুণ করলে a কিউব, তারপরে লাইনে দেখো কি ছিল 3ca কাটা থাকতেছে কি b, b আর b স্কয়ার গুণ করলে কি হয় b কিউব, তারপরে কি ছিল আমরা 3ab, 3ab বাদ দিলে কি থাকতেছে c, c আর c স্কয়ার গুণ করলে কি হয় c কিউব। দেখো আমরা গতে পেয়েছিলাম যে এইটুকের মান কি পাইছিলাম 3abc, আর এখানে নিচে কি ছিল 3abc, যদি আমরা কাটাকাটি করি কত পেলাম 1। তাহলে দেখো আমাদের কত আসছে 1, এটা আমাদের কি করতে বলছিল দেখাইতে বলছিল, তাহলে এটা আমাদের কি হবে ডান পক্ষ, যেহেতু আমাদের কি বলছে দেখাইতে বলছে, তাহলে আমরা কি লিখবো দেখানো হলো। তো দেখো এখন আমরা যে অঙ্কটা সমাধান করব এই অঙ্কটা অনেকটা আমাদের 13 কয়ের মতো। তো এটা আমরা কি করতে পারি একটু খেয়াল করি যে 14 নং অঙ্কে আমাদের কি বলছে কি কি দেওয়া ছিল। দেখো যে 14 দেওয়া আছে কি যে পি মাইনাস কিউ ইকুয়াল আর, তাহলে আমরা এটাকে কি করতে পারি বা তখনকার মতো আমরা কি করছিলাম যে ঘন করে দিছিলাম, তাহলে এটাকেও আমরা কি করে দিব ঘন করে দিব। তাহলে যেহেতু দুই পাশে কিউব করছি তাহলে আমরা কি দিব ঘন করে একটা সাইড নোট দিয়ে দিলাম। এখন দেখো আমাদের সূত্র পড়তেছে কি যে পি মাইনাস সরি
এ মাইনাস বি হোল কিউব। এটা সূত্র কি পড়ছিলাম আমরা? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু কি ছিল আমাদের? এ মাইনাস বি। তো আমরা এই সূত্রটাই এখানে একটু অ্যাপ্লাই করি, তাহলে কি হবে আমাদের? পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ পি মাইনাস কিউ, আর এই পাশে কি হচ্ছে আমাদের? আর কিউব। পরে দেখো আমরা এখানে কি লিখতে পারি যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ, আর এইটার মান আমরা কত দেওয়া ছিল আমাদের? আর, তাহলে বসিয়ে দিলাম আর, আর এখানে কি হয়? আর কিউব। পরে দেখো আমাদের এখানে শেষ অঙ্কটা আমরা কি করতে পারি যে এটা কিউব, এটাও কিউব, এটাও কিউব আকারে, বাট এটা একটু আলাদা আছে, তার আলাদা থাকতে যাচ্ছে না, তাহলে কি করতে হবে? একসাথে করতে হবে। আর একসাথে করার জন্য এটার আগে কি আছে? প্লাস, এবার আসলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব, এটা আছে প্লাস, এবার আসলে কি হবে? মাইনাস আর কিউব, আর এই সম্পূর্ণটা মাইনাস আকারে আছে, ওই পাশে গেলে কি হবে? প্লাস 3p কিউ আর। দেখো আমাদের এইটাই বলছিল যে পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3p কিউ আর। তাহলে এটা আমাদের কি বলতে বলছে? এটাও দেখাইতে বলছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সরাসরি দেখানো হলো। দেখো এখন আমরা সমাধান করব আমাদের 15 নং অঙ্কটা। এইটা আমরা সমাধান করব কিভাবে একটু খেয়াল করো যে কি কি দেওয়া আছে, আমরা একটু লিখে নিই। যে 15 নং অঙ্কে দেওয়া আছে যে দেওয়া আছে 2x বাই 2/x ইকুয়াল কত? 3। তো আমরা এখান থেকে কি করতে পারি? দুই পাশ থেকে 2 কমন নিতে পারি, তাহলে কি থাকতেছে? x মাইনাস 1/x ইকুয়াল কত? 3। পরে দেখো এই দুইটার মধ্যে সম্পর্ক কিসের? গুণের। গুণ যদি আমরা সমানের ওই পাশে দিয়ে দিই কি হয়ে যায়? ভাগ। তাহলে আমরা কি লিখতে পারি? x মাইনাস 1/x ইকুয়াল 3/2। তো আমরা একটা মান পেয়ে গেছি, কিন্তু আমাদের মানটা বের করতে বলছিল কার? দেখো কি বলছে, যেহেতু দেখাইতে বলছে তাহলে আমরা কি লিখবো? বাম পক্ষ। কার মানটা দেখাইতে বলছে? যে 8x³ মাইনাস 1/x³ ইকুয়াল কত বের করতে বলছে? 63। এই যে দেখো, তো আমরা এখান থেকে কি করতে পারি? 8 সামনে আছে থাক, এখানে আমাদের একটা সূত্র পড়তেছে না কি? a কিউব মাইনাস বি কিউব, যে a কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র আমরা কি পড়ছি? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কি? a মাইনাস বি। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি হয়? x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x, x মাইনাস 1/x। দেখো সামনে 8 ছিল থাক, এইটার মান আমরা পেয়ে গেছিলাম কত? 3/2। তারপরে কি আছে আমাদের? একটা হোল কিউব, পরে 3। দেখো এইটা এটা কাটা, এখানেও কি পাইলাম আমরা? এটার মান কি পাইছিলাম? 3/2। বসায় দেই 3/2। তো একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি এখানে, পরে কি হয় দেখো? 8। আমরা যদি 3 কে কিউব করি কত হয়? 27। আর 2 কে কিউব করলে কত হয়? 8। পরে এইখানে কি থাকতেছে আমাদের? এটা নিচে মনে মনে কত আছে? 1। তাহলে আমরা যদি গুণ করি 3 3 কে 9, নিচে কি পাচ্ছি? 2। এখন দেখো যদি আমরা 8 আর 2 এর লসাগু করি, 8 আর 2 এর লসাগু কত? দেখো যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 4 দুগুণে 8, 2 একে 2, তাহলে আমরা লসাগু কত পাইলাম? 2 গুণ 4 গুণ 1 সমান কত? 8। তাহলে লসাগু আমরা কত পাইছি? 8। 8 কে 8 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 1। 1 কে যদি আবার আমরা কত দ্বারা গুণ করি? 27 দ্বারা, তাহলে 27 কে 27। পরে আবার কত পাইলাম? দেখো 8 কে যদি 2 দ্বারা ভাগ করি কত হয়? 4। 4 কে যদি আবার 9 দ্বারা গুণ করি, 4 9 কত? 36। তো দেখো এখন আমরা কি পাইলাম? 8 ইন্টু নিচে কত? 8, আর উপরে কত হচ্ছে? 7 আর 6 13, 3 হাতে আছে 1, 3 2 5, আর এক কত? 6। এই 8 এর নিচে মনে মনে কত আছে? একটা 1। তাহলে আমরা কি করতে পারি? এই 8 আর এই 8 কেটে দিতে পারি, তাহলে আমরা কত পাইলাম? 63। আমাদের কি বলছিল? যে এটা সমান কত দেখাইতে বলছে? 63। তাহলে কি লিখতে পারি? যে ডান পক্ষ দেখানো হলো। দেখো আজকে এখন আমরা যে অঙ্কটা সমাধান করব সেটা হলো আজকের ক্লাসের আমাদের শেষ অঙ্কটা। কি বলছে? যে a ইকুয়াল √6 প্লাস √5 হলে a⁻6 মাইনাস 1/a³ এর মান নির্ণয় করো। তো এইটাকে সমাধান করার জন্য আমাদের কি করতে হবে একটু দেখো, যে কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই। যে 16 নাম্বার দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5। তো আমাদের এখান থেকে কার মান বের করতে হবে? 1/a এর মান। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যত 1/a ইকুয়াল কি হইলো? 1/√6 প্লাস √5। তো আমরা বলছিলাম যদি এরকম কোনো মান বের করতে হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি? নিচে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা মানগুলা একই রেখে উপরে আর নিচে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 1 ইন্টু √6 মাইনাস √5, আর নিচে কি হচ্ছে? যেটা ছিল এটা তো থাকবেই, এরপরে কি? একই মান দ্বারা বিপরীত চিহ্ন দ্বারা গুণ, তাহলে কি হয়? √6 মাইনাস √5। তাহলে আমরা এখানে একটা সাইড নোট দিতে পারি, হর ও লবকে √6 মাইনাস √5 দ্বারা কি করে? গুণ করে।
তো দেখো এখন আমাদের কি হয়, উপরে 1 এর সাথে গুণ করলে কি হচ্ছে √6 মাইনাস √5, আর নিচে দেখো তো আমরা যদি তো চিন্তা করি, এটা যদি আমাদের কি হয় a, এটা কি b, আবার এটা যদি a হয় এটা কি b, তাহলে কি হচ্ছে যে a প্লাস b, a মাইনাস b। তাহলে এটার সূত্র কি আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, কারণ আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সূত্র কি বলেছিলাম, a প্লাস b, a মাইনাস b। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, √6 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুট কাটা গেলে উপরে যা আছে তাই থাকতেছে √6 মাইনাস √5, আর নিচে কি থাকতেছে 6 মাইনাস 5। তাহলে এখানে কি লিখতে পারি, √6 মাইনাস √5, আর নিচে কি থাকতেছে 1। আর আমরা কি জানি নিচের 1 এর কোনো কি নাই, ভ্যালু নাই। দেখো আমাদের কার মানটা বের করতে বলছে, a⁻6 মাইনাস 1/a³। আমরা একটু জায়গা এখানে ফাঁকা রেখে আগে আমাদের কি বলছে এর মানের জন্য আমরা কি লিখতে পারি, যে এখন কি বলছে আমাদের a⁻6 মাইনাস 1 কি a³। তো আমরা এটাকে যদি আলাদা করে দেই, দেখো কি হচ্ছে এরকম -1/a³। আমরা সূচক আর লগারিদমে একটা নিয়ম শিখছিলাম, যে আমাদের বেস যদি 1 হয় তাহলে ভাগাকারে থাকলে পাওয়ার কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে কি লিখতে পারি, a⁻6 মাইনাস 3, তাহলে কি হচ্ছে a³। তাহলে আমরা এখানে লিখতে পারি a³ মাইনাস 1/a³। এইটা আগে করানোর উদ্দেশ্য একটাই, যে আমরা এখানে কার মানটা বের করবো। দেখো আমাদের এর মান বের হয়ে গেছে, 1/a এর মান বের হয়ে গেছে। তাহলে এখানে কার মান লাগবে আমাদের, a-1/a। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যত a-1/a। তাহলে এর মান আমাদের কত, এর মান ছিল আমাদের √6 প্লাস √5, পরে কি মাইনাস b এর মান কি ছিল আমাদের √6 মাইনাস √5। তাহলে আমাদের কি হচ্ছে এখানে, যে √6 প্লাস √5 প্লাস মাইনাসে মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5। তো দেখো আমাদের প্লাসের √6 মাইনাসের √6 কাটা আমরা কি পেলাম 2√5। তো এখন এইখানে আমাদের কোন সূত্রটা পড়তেছে, a³ মাইনাস b³। তো a³ মাইনাস b³ এর সূত্রটা কি আমাদের, আমরা একটু লিখি, যে a³ মাইনাস b³ এর সূত্র কি, যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কি a মাইনাস b। তাহলে এই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এই জন্য আমরা কি লিখতে পারি, a-1/a হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a, a-1/a। তাহলে দেখো এটার মান আমরা কি পাইছিলাম, 2√5 হোল কিউব প্লাস 3, এটা কাটা, আবার এটার মান কি ছিল আমাদের 2√5। তো বাকিটুকু আমরা একটু উপরে করার চেষ্টা করি। দেখো এখন আমাদের কি আছে, 2√5। তাহলে আমাদের 2 কয়বার আছে, 3 বার। 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 লিখলাম। আবার √5 ও কয়বার আছে, 3 বার। তাহলে দেখি √5 ইন্টু √5 ইন্টু কি √5। তাহলে আমরা দুইটা √5 গুণ করলে কি হয়ে যায়, √5 হোল স্কয়ার ইন্টু √5। তাহলে স্কয়ার রুট কাটা আমরা কি পেলাম 5√5। তাহলে আমরা এখানে এটার সাথে কি লিখতে পারি, 5√5। পরে এখানে কি হয়, দেখো 3 দুগুণে 6, 6√5। তাহলে আমাদের কত হইলো, 5টা 40√5 প্লাস 6√5। তাহলে দেখো 40টা √5 আর 6টা √5 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 46√5। এইটাই আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। দেখো আমাদের কার মান বের করতে বলছিল, এই যে দেখো এটার মান আমরা কি পেলাম শেষে, 46√5। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আশা রাখছি খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। ক্লাসগুলো দেখলে 3.2 এর আশা রাখছি কোনো অঙ্কতেই তোমাদের আর সমস্যা হবে না। আমাদের এই অধ্যায়ের আর একটা অঙ্ক বাকি আছে 17 নাম্বার, সেটা আমরা গুরুত্বপূর্ণ সিকিউ এর সাথে আমরা দিয়ে দিব। তোমরা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে, এবং তোমাদের কোনো অঙ্কতে যদি সমস্যা থাকে, আর বেসিক্যালি কোন কোন বিজ্ঞান বিভাগের কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা, কমেন্ট করে জানাবে। আর কোন বিষয়ের কোন অধ্যায়ের সমস্যা সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আমি সেই বিষয়ের উপরে তোমাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।